যদি আজও খালি হাতে ফিরে আসো তাহলে আর কখনো ঘরে পা রাখাই উচিত হবে না। ফাতিমার এই কথাগুলো আবদুল্লার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধেছিল। ফাতিমা ছিল তার স্ত্রী, এক এমন নারী যে দারিদ্র্য এবং অভাবের অসহ্য যন্ত্রণায় ক্লান্ত হয়ে উঠেছিল। আবদুল্লাহ ছিল এক সাধারণ জেলে, যে টানা কয়েক সপ্তাহ ধরে সমুদ্র থেকে একটি মাছও ধরতে পারেনি। ঘরের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছিল। মাটির উনুন এখন ঠান্ডা হয়ে পড়েছিল, আর তাদের কাঠের পুরনো ঝুপড়ির মতো ঘরটা ঝড়ো হাওয়ায় কাঁপছিল। ফাতিমার মনে গেঁথে গিয়েছিল এই চিন্তা যে সে হয়তো ভুল মানুষকে বিয়ে করেছে। সে মনে মনে ডুবেছিল এই ভাবনায় যে আর সহ্য করা সম্ভব নয়। সেই সকালে আবদুল্লাহ তার পুরনো নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। সমুদ্র শান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে এক প্রচণ্ড ঝড় বইছিল। তার নৌকা ধীরে ধীরে জলের ওপর এগিয়ে যাচ্ছিল, আর প্রতিটি ঢেউয়ের সাথে তার আশা ডুবছিল এবং উঠছিল। অন্যদিকে ফাতিমাও বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে বসল। সে সমুদ্রের ঢেউগুলোর দিকে তাকিয়ে ভাবছিল, কি দুর্ভাগ্য আমার! না টাকা, না শান্তি, আর এখন ধৈর্যও শেষ হয়ে আসছে। সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল যে যদি আজও তার স্বামী খালি হাতে বাড়ি ফেরে, তবে সে তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। সেও তার চিন্তায় ডুবেছিল যে দূরে সমুদ্রে একটি নৌকা দেখতে পেল, এবং সেই নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল। ওই নৌকায় অন্য কেউ নয়, ছিল তার স্বামী আবদুল্লাহ। তার হাতে ছিল একটি জাল, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছিল না যে জালে কিছু আছে কি নেই। আবদুল্লাহ যখনই তার নৌকাটিকে তীরে টেনে তুলল, ফাতিমার দৃষ্টি তার দিকে গেল। তার চোখে একটা আশা ছিল যে হয়তো আজ কোনো মাছ ধরে এনেছে। কিন্তু যেই তার চোখ খালি জালের ওপর পড়ল, তার মুখ আরও কঠিন হয়ে গেল। নৌকাটার অবস্থাও তার ভাগ্যের মতোই মনে হচ্ছিল, শূন্য এবং ক্লান্ত। আবদুল্লার চেহারার হতাশা পরিষ্কারভাবে বলে দিচ্ছিল যে আজও সমুদ্র তাকে কিছুই দেয়নি। তার চোখে ছিল অসহায়তা, আর সে ফাতিমার দিকে তাকাতেও পারছিল না। নীরবে পা বাড়িয়ে সে তার ঝুপড়ির দিকে চলল এবং ভেতরে প্রবেশ করল। ফাতিমা চুপচাপ দেখতে থাকল এবং তারপর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তার পিছু পিছু চলল। বাড়ি পৌঁছেই সে কঠোর স্বরে বলল, পুরো বস্তির জেলেদের জাল আজও মাছে ভরা ছিল, আর তুমি এমন যেন সমুদ্র তোমার সাথে শত্রুতা পুষে রেখেছে। কতদিন কেটে গেল, আর তুমি একটাও মাছ ধরতে পারছ না? আবদুল্লাহ, যে ঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে হতাশ হয়ে বসেছিল, সে মৃদুস্বরে বলল, আমি সব রকম চেষ্টা করেছি ফাতিমা, কিন্তু হয়তো আমার কপালই ঘুমিয়ে আছে। তবে বিশ্বাস করো, কাল সব বদলে যাবে। ফাতিমা তার কথা কেটে তিক্ত কণ্ঠে বলল, যদি কালও তোমার জাল খালি থাকে, তবে মনে রেখো, আমি চিরকালের জন্য তোমার ঘর ছেড়ে চলে যাব এবং আমার বাপের বাড়ি ফিরে যাব। এই বলে সে রাগ করে আবদুল্লাহ থেকে একটু দূরে গিয়ে বসল। একটু নীরবতার পর আবদুল্লাহ আস্তে করে বলল, ফাতিমা, আমার বিশ্বাস তুমি আমাকে ছেড়ে যাবে না। ফাতিমা চুপ রইল। আবদুল্লাহ আবার বলল, আমার খিদে পেয়েছে, সকালে কিছু খাইনি, কিছু খেতে দেবে? ফাতিমা ঘুরে রাগে বলল, কোথা থেকে আনবো খাবার? কিছু এনে দিলে বানিয়েও দিতাম। আমিও তোমার মতো না খেয়ে বসে আছি, আর এখন তো মনে হচ্ছে হয় আমি আমার মা বাবার বাড়িতে চলে যাই অথবা সমুদ্রে ঝাঁপ দিই। আবদুল্লাহ ফাতিমার কটু কথা শুনল। কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল এবং তারপর উঠে ঘর থেকে বেরিয়ে গেল। এখন রাতের অন্ধকার নামতে শুরু করেছিল। সমুদ্রের বাতাস তীব্র ছিল, যেন বাতাসের প্রতিটি তীব্র ঝাপটা তার দারিদ্র্যকে নিয়ে উপহাস করছিল। তার ঝুপড়ির জানালাগুলো ক্যাঁচক্যাঁচ করছিল, যেন বাতাসও তাকে তাড়িয়ে দিচ্ছে। আবদুল্লাহ যেই ঘর থেকে বেরোল, ফাতিমা দ্রুত মাটির পাত্রের ওপর থেকে ঢাকনা সরালো, যার ভেতরে সে কিছু রুটি আর অল্প বেঁচে যাওয়া তরকারি লুকিয়ে রেখেছিল। এক মুহূর্ত দেরি না করে ফাতিমা দ্রুত সেগুলো খেতে শুরু করে দিল, যেন তার ভয় ছিল আবদুল্লাহ হয়তো ফিরে আসতে পারে। আবদুল্লাহ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার পুরনো বন্ধু ইয়াকুবের বাড়িতে পৌঁছল। দরজা ধাক্কা দিতে ইয়াকুব বাইরে এলো। আবদুল্লাহ মৃদুস্বরে বলল যে, ভাই, আজ বাড়িতে খাবার কিছু নেই, যদি তোমার কাছে কিছু খাবার থাকে তো। ইয়াকুব যে আবদুল্লাহকে অপয়া মনে করত, তার কথা কেটে সঙ্গে সঙ্গে বলল, এখানে কিছুই নেই, আর পরের বার এদিকটায় আর এসো না। আবদুল্লাহর নজর তার ঘরের ভেতরে রাখা সেই তাজা মাছগুলোর ওপর গেল, যা সে আজ দিনে ধরেছে এবং যা সে পরের দিন সকালে বাজারে বিক্রি করবে। আবদুল্লাহ সেই মাছগুলোর দিকে ইশারা করে বলল যে, ভাই, আল্লাহ তোমাকে অনেক মাছ দিয়েছেন, তার মধ্যে থেকে আমাকে একটা মাছ ধার দিতে পারো না? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি না। যখন আমার ভাগ্য জাগবে, তখন আমি তোমাকে একটার বদলে দুটো মাছ ফিরিয়ে দেব। ইয়াকুব হেসে বলল, তুমি আমাকে দুটো মাছ দেবে? যে জাল দিয়ে তুমি সপ্তাহ ধরে একটা মাছ ধরতে পারো না, তুমি আমাকে দুটো মাছ কিভাবে দেবে? যাও এখান থেকে। আবদুল্লার চুক ঝুঁকে গেল। সে সবুরের ঘুঁটি গিলে সেখান থেকে চুপচাপ চলে গেল। এরপর সে বস্তির আরও একটি বাড়ির দিকে গেল এবং সেখানেও ধমকার খোঁটা ছাড়া কিছু পেল না। প্রতিটি দরজা তার জন্য বন্ধ হতে যাচ্ছিল।
শেষমেশ আবদুল্লাহ ক্লান্ত হয়ে সমুদ্রে তীরে এসে বসল। আবদুল্লার চোখে জল ছিল। সমুদ্রের ঢেউগুলো তার পায়ে এসে আঘাত করছিল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে আকাশের দিকে তাকাল। তারাগুলো আজ তার কাছে অস্পষ্ট আর দূর মনে হচ্ছিল। তার চোখ থেকে গড়িয়ে পড়া জল তার গাল ভেজাচ্ছিল, আর হৃদয়ের গভীর থেকে আসা তার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। হে মালিক, তুমি চাইলে আমার ভাগ্য বদলে দিতে পারো। সবার জাল মাছে ভরে যাচ্ছে, তাহলে শুধু আমার জালই খালি থেকে যায় কেন? শেষ পর্যন্ত আমি এমন কি পাপ করেছি? তার কথাগুলো ধীরে ধীরে কান্নায় বদলে গেল, এবং আস্তে আস্তে তার ভেতরের সাহসও জবাব দিয়ে দিল। সে সেখানেই বালির ওপর বসে রইল, চোখ বন্ধ, শ্বাস ভারী। তখনই সেখান দিয়ে হেঁটে যাওয়া একজন বয়স্ক মানুষের নজর তার ওপর পড়ল। তার নাম ছিল আহমেদ বাবা। সাদা দাড়ি, ঝুঁকে পড়া পিঠ আর হাতে লাঠি। তিনি প্রায়ই সন্ধে সমুদ্রের তীরে হাঁটতে আসতেন। তিনি কাছে এসে মৃদু স্বরে বললেন, বাবা, জল আরও বাড়বে, আর এখানে বসা নিরাপদ নয়। চলো, এখান থেকে ওঠো। কিন্তু আবদুল্লাহ তার চিন্তায় এতটাই ডুবেছিল যে তিনি তার কথাই শুনতে পাননি। আহমেদ বাবা আবার বললেন যে, বাবা, সব ঠিক আছে তো? কিন্তু সে তখনও কিছু শুনল না। তখন আহমেদ বাবা ধীরে করে তার কাঁধে হাত রাখলেন। যদি তুমি চিন্তিত হওয়ার কিছু বলতে চাও, তবে আমাকে বলো। মানুষকে পরিস্থিতিকে ভয় করা উচিত নয় বাবা, তুমি একা নও। আবদুল্লাহ চোখ তুলে তাকাল, আর তার ভেজা চোখ নিয়ে শুধু একটাই প্রশ্ন করল, কিছু খেতে পাবো? এটা শুনে আহমেদ বাবা একটু হাসলেন, যেন তিনি দুঃখও পেলেন আর নিজেরও মনে হল। তারপর তিনি বললেন যে যদি শুধু এইটুকুই কথা হয়, তবে আমি আসছি। এই বলে তিনি ফিরে গেলেন। আবদুল্লাহ সেখানেই তীরে বসে রইল, চোখ বন্ধ করে নিজের চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণ পর আহমেদ বাবা আবার ফিরলেন। তার হাতে ছিল একটি থালা, যাতে অল্প তরকারি আর কিছু রুটি ছিল। নাও বাবা, এতে অল্প খাবার আছে, এতে তোমার পেট ভরে যাবে, তিনি বললেন। রুটি দেখে আবদুল্লার চোখ আবার ভরে এল। সে কাঁপতে কাঁপতে হাতে সেই থালাটি নিল, আর মাথা নিচু করে সেই বয়স্ক মানুষটিকে ধন্যবাদ জানাল। কিছু না বলে সে দ্রুত পায়ে নিজের বাড়ির দিকে ফিরে চলল, যেন তার ভেতরে আবার একটু সাহস ফিরে এসেছে। যখন আবদুল্লাহ সেই থালা নিয়ে বাড়ি পৌঁছল, তখন সে হেসে ফাতিমাকে বলল, দেখো, কিছু খাবারের ব্যবস্থা করেছে। ফাতিমা যে আগেই নিজের পেট ভরে নিয়েছিল, সে চুপচাপ রুটিগুলোর দিকে এগিয়ে গেল। তিনটের মধ্যে থেকে সে দুটো রুটি নিজের জন্য তুলে নিল, এবং অল্প তরকারিও। আবদুল্লার ভাগে একটা রুটি আর অল্প সবজি বাঁচল, কিন্তু আবদুল্লাহ কিছু বলল না। সে তাতেই শান্তি পেল। খাবার শেষ করেই সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কারণ সে আজ ঠিক করে নিয়েছিল যে ভোরের প্রথম আলোর সাথে সে উঠে সমুদ্রের দিকে যাবে, নিজের ভাগ্যকে আরও একটি সুযোগ দিতে। পরের সকালে দৃশ্যটা অন্যরকম ছিল। আকাশ গোলাপি রঙে স্নান করছিল, আর সমুদ্রের ঢেউগুলো তীরে আছড়ে পড়ে এক অন্যরকম সুর গাইছিল। মনে হচ্ছিল যেন সবকিছু বদলে যেতে চলেছে। আবদুল্লাহ তার সেই পুরনো নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। আজ সে সেই দিকে গেল যেখানে যেতে সে সবসময় ভয় পেত, সমুদ্রের ভেতরের গভীর আর ভয়ঙ্কর এলাকা। তার নৌকাটি সেই এলাকার জন্য তৈরি ছিল না, কিন্তু আজ তার সংকল্প দৃঢ় ছিল। আজ সে ভয়কে পেছনে ফেলে দিয়েছিল, ফাতিমার জন্য, সেই ঘরটার জন্য যাকে সে সবসময় বাঁচাতে চেয়েছিল। আবদুল্লাহ জাল তুলল এবং সমুদ্রে ফেলল। আজ তার মনে একটাই কথা ছিল যে হয় সে আজ মাছ ধরবে। কাল রাতের ফাতিমার কথাগুলো তার কানে বাজছিল, তোমার সাথে থাকার চেয়ে ভালো আমি আমার বাপের বাড়ি ফিরে যাই অথবা সমুদ্রে ডুবে যাই। যদি কালও তোমার জাল খালি থাকে, তবে আমি চিরকানের জন্য তোমার ঘর ছেড়ে দেব। এই কথাগুলোর ভার তার শ্বাসের উপর ভারী ছিল। আজ সে সমুদ্র থেকে খালি হাতে বাড়ি ফিরতে চাইছিল না, তার জন্য যদি তাকে নিজের জীবনও বাজি রাখতে হয়। আবদুল্লাহ তার জাল জলে ফেলে অধৈর্যভাবে কোনো নড়াচড়ার জন্য অপেক্ষা করছিল। তার মন তখনও বারবার এটাই ভাবছিল যে যদি আজও খালি হাতে ফেরে, তবে সব শেষ হয়ে যাবে, ফাতিমা সত্যিই চলে যাবে। এই কথাগুলো তার হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে না তো তার সমুদ্রের ঢেউকে ভয় লাগছিল, আর না তার মৃত্যুর ভয় ছিল। এখন তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবে একটা মাছ ধরা। কয়েক ঘন্টা কেটে গেল, ঢেউগুলো চিকচিক করছিল, কিন্তু আবদুল্লার জাল তখনও তেমনই শূন্য পড়েছিল, যেন এখনও কেউ তাকে দেখে হাসছিল। এখন সন্ধ্যা হতে শুরু করেছিল। আবদুল্লার নজর দূরে একটি নৌকার ওপর পড়ল। তার মনে হলো যেন সে কোনো পরিচিত ব্যক্তিকে দেখছে। কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় স্পষ্ট হল। সেই লোকটি অন্য কেউ নয়, ছিল তার বন্ধু ইয়াকুব। সেই ইয়াকুব যে গত রাতে তাকে বাড়ি থেকে খোঁটা দিয়ে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল। আজ সে আবার সমুদ্রে এসেছিল। সকালে তার মাছ বিক্রি হয়ে গিয়েছিল, আর এখন সে আবার শিকারের জন্য বেরিয়েছিল। তার বড় এবং মজবুত নৌকা দূর থেকে দেখতেও দুর্দান্ত লাগছিল। তাতে বসে থাকা ইয়াকুবের কাছে ছিল দামি জাল, মজবুত হুক
এবং প্রতিটি জিনিস যা একজন সফল জিলের কাছে থাকা উচিত। আব্দুল্লাহ যখন তার নৌকার কাছ দিয়ে যাচ্ছিল তখন সে দেখল যে ইয়াকুবের নৌকা মাছে ভরা, আর এখনও তার জালে মাছ ধরা পড়ছিল। ইয়াকুব এক এক করে তাদের বাইরে বের করছিল আর হাসছিল। হয়তো সে আব্দুল্লাহর উপস্থিতি অনুভব করেছিল, আর তারপর সে একটি বড় মাছ হাতে তুলে দেখাল, যেন তার চোখে অহংকার ছিল, আর আব্দুল্লাহর চোখে সেই একাকিত্ব, হতাশা এবং এক না ফুরোনো আশা। ইয়াকুবের মাছে ভরা নৌকার দৃশ্য দেখে আব্দুল্লাহর মন ভেঙে যেতে শুরু করল। মনে মনে সে ঠিক করে নিয়েছিল যে আজও সে খালি হাতেই ফিরবে। এখন সূর্যও অস্ত যেতে যাচ্ছিল, আর আব্দুল্লাহ হতাশার চাদর মুড়ে তার পুরনো নৌকাটিকে তীরের দিকে টেনে আনল। যখন সে তার ঘরের দরজার কাছে পৌঁছাল তখন তার বুক জোরে জোরে ধরফর করতে শুরু করল। তার ভয় হচ্ছিল যে ফাতিমা হয়তো সত্যিই তাকে ছেড়ে চলে যায়নি তো। সে আস্তে আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করল, আর যখন সে দেখল যে ফাতিমা ঘরে আছে তখন তার শ্বাস কিছুটা শান্ত হল। তারপর আব্দুল্লাহ মৃদু এবং ক্লান্ত স্বরে বলল, আজ আমার ভাগ্য জেগে গিয়েছিল। একটা খুব বড় মাছ আমার জালে ধরা পড়েছিল, আর নৌকা পর্যন্ত আনতে গিয়ে সেটা আবার পিছলে জলে চলে গেল। ফাতিমা, যে চুপচাপ তার বিছানায় বসেছিল, সে নীরবে তার কথা শুনতে থাকল, কিন্তু এখন তার চোখে না কোনো আশা ছিল আর না কোনো প্রশ্ন। আব্দুল্লাহ পান করার জন্য গ্লাসে জল ভরল, আর সেটা পান করার আগে ফাতিমার দিকে তাকালো এবং মৃদু স্বরে বলল, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। ফাতিমা, আমি হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নই। তুমি দেখো, ভালো দিন অবশ্যই আসবে। কিন্তু আব্দুল্লাহ এটা জানত না যে ফাতিমার হৃদয়ে এখন তার কোনো জায়গা ছিল না। সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে তার কাপড় আর প্রয়োজনীয় সমস্ত জিনিস পুরনো একটি সিন্দুকে গুছিয়ে রেখেছিল। সে শুধু সকালের সূর্য ওঠার অপেক্ষা করছিল, যাতে সকাল হলেই সে তার বাপের বাড়ি ফিরে যেতে পারে। আব্দুল্লাহ এখনও এই সত্যটা জানত না। তার মনে হচ্ছিল যে যদিও সে মাছ ধরতে পারেনি, তবুও ফাতিমার সঙ্গ এখনও তার সাথে আছে। এই কথাটাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। পরের দিন সকালে যখন আকাশ আরেকবার হালকা হতে শুরু করল, আব্দুল্লাহ আবার সেই একই জায়গায় গেল, সমুদ্রের সেই কিনারা, যেখানে বয়স্ক মানুষটা তাকে খাবার দিয়েছিলেন। তবে আজ সে জায়গা যা নীরব ছিল। না সেখানে সেই বয়স্ক মানুষটি ছিল, আর নাও কোনো চিহ্ন। আব্দুল্লাহ এদিক ওদিক দেখতে লাগল। আব্দুল্লাহর চোখ বারবার তীরের সেই কোণে স্থির হচ্ছিল, যেখানে গতকাল তার পেট ভরেছিল। সে মনে মনে ভাবতে লাগল যে যদি আজ বাবা না আসেন তবে আমি সকালের জন্য খাবার কিভাবে নিয়ে যাব। সময় পেরোতে থাকল, আর রাতের অন্ধকার ছেয়ে গেল। আকাশে তারাগুলো মিটমিট করতে লাগল, আর ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এখন সেই ঠান্ডা তীরে বসে অপেক্ষা করা শুধু একটি নিরর্থক আশা হয়ে রইল, কারণ আজ সেই বৃদ্ধ মানুষটি আসবে না। আব্দুল্লাহ ধীর পায়ে বাড়ির দিকে চলল, তবে হৃদয়ে কোথাও আশার একটি স্ফুলিঙ্গ বাকি রইল। আজকের রাত আব্দুল্লার সেই রাতগুলোর মধ্যে একটি ছিল যা হয়তো কোনোদিন ভোলা যাবে না। আব্দুল্লাহ যখন বাড়ি ফিরল তখন ফাতিমা ঘুমিয়ে গিয়েছিল। এখন যেন কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না। আব্দুল্লাহ এক কোণে বসেছিল। ভেজা চোখ নিয়ে সে সেই বাসনগুলো দেখছিল যা ফাতিমা একসময় খুব যত্ন করে সাজাত। আশা নিয়ে সে বাসনগুলো ঘাঁটতে শুরু করল, হয়তো কিছু খাবার পাওয়া যায়। তখনই তার নজর একটি প্লেটের ওপর পড়ল, যা অন্য একটি পাত্র দিয়ে ঢাকা ছিল। সেটা খুলতেই আব্দুল্লার চোখে ঝলক দেখা দিল। তাতে অল্প কিছু রান্না করা ভাত রাখা ছিল। তার আত্মা যেন জেগে উঠল। আনন্দে সে বলে ফেলল, ফাতিমা, দেখো ভাত। এই কথা বলতে তার জিভ থেমে গেল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই ভাত তার স্ত্রী তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন প্রশ্ন হল, বাড়িতে যখন কিছুই ছিল না তখন এই ভাত এলো কোথা থেকে? কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ল প্রায় 1 মাস আগে যখন ভাগ্য তার সাথে দিয়েছিল আর সে একটা মাছ ধরে এনেছিল, সে সেটাই বিক্রি করে ভাত কিনেছিল। তারপর থেকে ভাগ্য যেন তার ওপর দরজা বন্ধ করে দিয়েছিল, আর তারপর ঘরে কখনো ভাত রান্না হয়নি। এখন সে বুঝল যে এই সেই ভাত যা ফাতিমা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল। আব্দুল্লার এতে রাগ হল না, বরং এক ধরনের শান্তি অনুভব করল যে অন্তত ফাতিমা আজ না খেয়ে ঘুমায়নি। তারপর সে সেই ভাতগুলো তুলে নিল এবং আস্তে আস্তে খেতে শুরু করল। এই সেই ভাত ছিল যা ফাতিমা লুকিয়ে নিজের জন্য রেখেছিল। এখন সেটাই আব্দুল্লার আশ্রয় হল। প্রায় সমুদ্রের জল তার ঘর পর্যন্ত চলে আসত। আজও জলের ঢেউ তার ঘরের কাছাকাছি এসে গিয়েছিল, আর বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল, যেন শীতকাল বিনা দরজায় কড়া নাড়তেই চলে এসেছে। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে একটি পুরনো চাদর মুড়ি দিল এবং জানালার পাশে শুয়ে পড়ল। জানালার বাইরে সমুদ্রের ঢেউ একের পর এক আসছিল। সে চুপচাপ সেগুলো শুনতে থাকল এবং ভাবতে থাকল যে আজ আমি সকাল থেকে ক্ষুধার্ত ছিলাম, আর ফাতিমা তার থেকে সেই ভাতও লুকিয়ে রেখেছিল, কিন্তু তবুও কোনো অভিযোগ হচ্ছে না।
হয়তো ভালোবাসার এটাই রূপ হয়। এই সব চিন্তায় সে কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও জানতে পারল না। সকালের সূর্য উঠে গিয়েছিল। আজ এটা কোনো সাধারণ সকাল ছিল না। আজকের দিনটা এমন এক মোড় নিয়ে এসেছিল যা আব্দুল্লাহর ভাগ্যকে বদলে দিতে যাচ্ছিল, আর হয়তো তাদের সকলের জন্য এক শিক্ষা, যারা কঠিন সময় তাদের স্বামীদের সঙ্গ ছেড়ে দেয়। এই সেই সকাল ছিল যা সেই সত্যের পর্দা সরাবে যা আব্দুল্লাহ আজও পর্যন্ত দেখতে পায়নি। সূর্যের প্রথম আলোতে আব্দুল্লাহ উঠে দাঁড়াল। সে ঘুমন্ত ফাতেমার দিকে এক নজর তাকাল, হয়তো জীবনের শেষবারের মতো। তার এই ধারণা ছিল না যে ফাতিমা তার জীবন থেকে চিরকালের জন্য চলে যেতে চলেছে। আব্দুল্লাহ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং সমুদ্রের তীরে তার সেই পুরানো নৌকার কাছে পৌঁছাল, যা ছিল তার পরিশ্রম, আশা এবং তার কাকিত্বের সাক্ষী। আব্দুল্লাহ কিছু একটা আলাদা করতে যাচ্ছিল। সে অনেক দূরে যাওয়ার কথা ভাবছিল, সেখানে পর্যন্ত যেখানে জেলেরা যেতে ভয় পায়। আব্দুল্লাহ তার নৌকাটিকে মনোযোগ দিয়ে দেখছিল, এটা কি সেই চাপ সহ্য করতে পারবে? ওদিকে ঘরে ফাতিমাও জেগে উঠেছিল, কিন্তু এখন সে আর সেই ঘরের ছিল না। সে তার কাঠের সিন্দুকটি তুলল এবং ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো আর তার বাপের বাড়ির দিকে চলতে শুরু করল। আজ সে তার ঘর, তার স্বামী এবং সবকিছু ছেড়ে এসেছিল। এদিকে আব্দুল্লাহ তার নৌকা সমুদ্রে নামালো এবং গভীরের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে অনেক দূরে চলে এলো তখন সে তার জাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দিল। হাতে জালের দড়ি আর চোখে শেষ আশা। প্রতিবারের মতো সে চুপচাপ অপেক্ষা করতে লাগল, কিন্তু তখনই কিছু একটা আলাদা হলো। জাল নড়তে শুরু করল, দড়ি ভারী হতে যাচ্ছিল। আব্দুল্লাহ আস্তে আস্তে দড়ি নিজের দিকে টানল। যেই সে জাল নৌকার ওপরে টেনে তুলল, আশ্চর্যে তার চোখ খুলে গেল। জালে একটা বড় মাছ ধরা পড়েছিল, আর তার সাথে তার ছোট ছোট বাচ্চারাও। প্রথমবারের মতো সে মাছের চোখে সেই গভীরতা দেখল, যেন সে তাকে কিছু বলতে চাইছে। তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। জালে ছটফট করছিল তার ছোট ছোট বাচ্চারা। তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু অসহায় ছিল। আব্দুল্লাহর মন গলে গেল। সে জাল খুলল এবং এক এক করে সব বাচ্চাগুলোকে সমুদ্রে ছেড়ে দিল। বাচ্চারা জলে আসতেই তার মায়ের কারপাশে সাঁতার কাটতে লাগল, যেন তারা জীবন ফিরে পেয়েছে। কিন্তু তার মা তখনও তাদের থেকে দূরে ছিল। আব্দুল্লাহ এখন সব বুঝতে পেরেছিল। সেই মাছটির চোখে তার অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সত্য জানার পরেও সে নিরুপায় ছিল। আজ সে খালি হাতে বাড়ি ফিরতে চাইছিল না। তার ঘরে আগেই উপোস চলছিল, আর ফাতিমাও এখন আর কিছু সহ্য করার জন্য প্রস্তুত ছিল না। তাই সে নিজের মনের ওপর পাথর রাখল। বড় মাছটি এখন নৌকায় ছিল, ভয়ানকভাবে ছটফট করছিল। মাছের বাচ্চারা নৌকার এইদিক ওইদিক জলে সাঁতার কাটছিল, যেন মাছের পৃথিবীটা উজাড় হয়ে গিয়েছিল। তাদের চোখে একটা অদ্ভুত নিষ্পাপতা ছিল, যেন তারা তাদের মাকে ফিরিয়ে চাইছে। আব্দুল্লাহ তাদের দেখছিল আর ভেতর থেকে ভেঙে যাচ্ছিল, কিন্তু মনে মনে ভাবছিল যে আজ যদি এটাকে ছেড়ে দিই তাহলে কাল হয়তো আমি নিজেও ক্ষুধায় মরে যাব। আজ যা জালে আছে সেটাই আমার ভাগ্যের জন্য যথেষ্ট। সেই মাছটি বেশ বড় ছিল, এতটাই বড় যে বিক্রি করলে 1 মাস আরামসে কেটে যেতে পারত। আব্দুল্লাহ আরও একবার মাছটির দিকে তাকালো, আর অন্যদিকে তার বাচ্চারা নৌকার কাছে জলে সাঁতার কাটছিল, যেন তারা তাদের মায়ের মুক্তির জন্য মিনতি করছিল। সে চোখ বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিল। পরের মুহূর্তেই সে মাছটিকে তুলে সমুদ্রে ফেলে দিল। জলে ফেলতেই মাছটি দ্রুত জলের উপর সাঁতার কাটতে লাগল, আর আব্দুল্লার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে কাঁপতে থাকা স্বরে বলল, যা, তোকে ছটফট করতে দেখতে পারছি না, তুই তোর বাচ্চাদের কাছে চলে যা। সেই মুহূর্তে আব্দুল্লার অনুভব করল যে সে শুধু একজন জেলে নয়, বরং একজন মানুষও, যার বুকের হৃদয়ও ধরফর করে। তারপর মাছটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আব্দুল্লাহ চুপচাপ তার নৌকায় বসে রইল। তার শ্বাস দ্রুত ছিল এবং হৃদয় কোনো অনুশোচনায় ডুবেছিল। সে নিজের মাথা ধরে বসে পড়ল আর মনে মনে ভাবতে লাগল যে আমি কি করলাম। কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল। তারপর সে একটি লম্বা শ্বাস নিয়ে নিজেকে বলল, তাতে কি হলো? অন্তত মাছ আর তার বাচ্চারা বেঁচে আছে, তারা একসাথে আছে এবং খুশি আছে। তার ক্ষুধা, ক্লান্তি আর একাকিত্ব মিশে তাকে কোনো অজানা নীরবতায় ডুবিয়ে দিচ্ছিল। আব্দুল্লাহ চোখ খুলে জলের দিকে তাকালো। জলে সেই বড় মাছটিই ছিল। তার মুখে ছিল একটি সোনার টুকরো। আব্দুল্লাহ সেটা দেখেই চমকে উঠল। সোনা! তারপর মাছটি সোনার সেই টুকরোটা আব্দুল্লার দিকে বাড়ালো। আব্দুল্লাহ অবাক হয়ে সোনার সেই টুকরোটা নিজের হাতে তুলে নিল, আর মাছটি সমুদ্রের ঢেউয়ের সাথে জলে হারিয়ে গেল। আব্দুল্লাহ কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। সে তার তালুতে রাখা সেই জলজলে পাথরটি দেখল। এখন তার মাছ ধরার দরকার ছিল না,
সেই ঝলমলে টুকরোটা দিয়ে সে তার ঘরের কয়েক সপ্তাহের রেশন, ঘরের প্রয়োজন মেটাতে পারত। সে খুশি হয়ে নৌকাটিকে দ্রুত নিজের বাড়ির দিকে মোড়ালো এবং নিজের বাড়ি পৌঁছে গেল। কিন্তু যখন সে তার বাড়ি পৌঁছালো, তখন সেখানে একটি অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। দেয়ালগুলো শান্ত ছিল, ঘর ঠান্ডা পড়েছিল। ফাতিমা, সে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। তার বুক জোরে ধড়ফড় করতে লাগল। তারপর তার সেই তিক্ত কথাগুলো মনে পড়ল যা ফাতিমা বলেছিল, যে যদি কালও তুমি মাছ ধরতে না পারো তবে আমি আমার বাড়িতে চলে যাব। আব্দুল্লাহ শ্বাস আটকে গেল, তার পা টলমল করল। না, এমন হতে পারে না, সে নিজেকে বলল। কিন্তু হৃদয় ভয় আর অস্থিরতা বাড়তে যাচ্ছিল। সে দ্রুত ঘর থেকে বাইরে বের হলো, এদিক ওদিক ছুটল, কিন্তু ফাতিমার কোনো চিহ্ন ছিল না। তার কপাল ঘামে ভিজে গেল। আব্দুল্লাহ সেই সোনার টুকরোটা নিয়ে তার কাছের বাজারের দিকে গেল, আর সেই সোনার সেই টুকরোটা একজন স্বর্ণকারের কাছে বিক্রি করে দিল। আর সে যে টাকা পেল সেটা নিয়ে সবার আগে ফাতিমার বাড়িতে গেল। তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে ফাতিমার বাড়িতে পৌঁছে কাঁপতে থাকা হাতে দরজা ধাক্কা দিল। কিছুক্ষণ পর ফাতিমার বাবা ঘর থেকে বাইরে এলেন আর আব্দুল্লাহকে দেখেই রেগে বললেন, কি চাই তোমার? আব্দুল্লাহ নরম সুরে জিজ্ঞেস করল, ফাতিমা কি আপনার কাছে আছে? হ্যাঁ, ফাতিমা এখানেই আছে, আর সে পরিষ্কার বলে দিয়েছে যে সে এখন তোমার সাথে থাকতে চায় না, আর সে তোমার মুখও দেখতে চায় না, আর এরপর কখনোই বাড়িতে এসো না। এই বলে তিনি দরজা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহর এমন মনে হলো যেন হৃদয়ের মাঝখানে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। দিন কাটতে লাগল। আব্দুল্লাহ অনেক চেষ্টা করল, অনেক রাস্তা খুঁজল, কিন্তু ফাতিমার সাথে তার দেখা হওয়া এখন অসম্ভব মনে হচ্ছিল। এখন হয়তো তার জীবন থেকে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর আব্দুল্লাহ আবার সেই বস্তির সমুদ্রের তীরে এসে বসল। তার কাছে এখন টাকা ছিল, কিন্তু ফাতিমা ছিল না। এখন তার এই বোধ আসতে লাগল যে ফাতিমা হয়তো কখনো তার ছিলই না। সে তার সাথে থেকেও তার সাথে ছিল না। যখন তার পকেটে কিছু ছিল না, সে সঙ্গ ছেড়ে চলে গেল। মানুষের পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু যারা ছেড়ে যাওয়ার তারা শেষ পর্যন্ত ছেড়েই যায়। যারা সত্য হয় তারা কখনো সঙ্গ ছাড়ে না, আর না তারা কখনো পরিস্থিতি দেখে। তারপর পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনে ভালো খারাপ সময় আসতেই থাকে, কিন্তু খারাপ সময়ই আসল আয়না হয়। সেই সময়ই আমাদের দেখায় যে কে আপন আর কে আপন নয়। যারা খারাপ সময় সঙ্গ ছেড়ে যায় তারা আমাদের কখনো ছিল না, আর যারা কঠিন সময় আমাদের হাত ধরে রাখে শুধু তারাই আপন হয়।